আকাশে মেঘ করেছে। দ্য স্কাই ইজ ওভারকাস্ট উইথ ক্লাউডস। দ্য স্কাই ইজ ওভারকাস্ট উইথ ক্লাউডস অর্থাৎ আকাশে মেঘ করেছে। এখনই বৃষ্টি হবে। ইট উইল রেইন রাইট নাও। ইট উইল রেইন রাইট নাও অর্থাৎ এখনই বৃষ্টি হবে। একটা ছাতা নিয়ে বাইরে যাও। টেকিং অ্যান আমব্রেলা গো আউটসাইড। টেকিং অ্যান আমব্রেলা গো আউটসাইড অর্থাৎ একটা ছাতা নিয়ে বাইরে যাও। কিন্তু বেশি দূরে যেও না। বাট ডোন্ট গো ফার অ্যাওয়ে। বাট ডোন্ট গো ফার অ্যাওয়ে অর্থাৎ কিন্তু বেশি দূরে যেও না। তিনি একজন সাহিত্যিক। হি ইজ অ্যান রাইটার। হি ইজ অ্যান রাইটার অর্থাৎ তিনি একজন সাহিত্যিক। নিঃসন্দেহে তিনি একজন পণ্ডিত লোক। নো ডাউট হি ইজ আ ম্যান অফ লেটার্স। নো ডাউট হি ইজ আ ম্যান অফ লেটার্স অর্থাৎ নিঃসন্দেহে তিনি একজন পণ্ডিত লোক। তার হাতের লেখা চমৎকার। হিজ হ্যান্ডরাইটিং ইজ অলসো এক্সেলেন্ট। হিজ হ্যান্ডরাইটিং ইজ অলসো এক্সেলেন্ট অর্থাৎ তার হাতের লেখা চমৎকার। কে এই রচনাটি লিখেছে? হু হ্যাজ রাইটিং দ্য এসে। হু হ্যাজ রাইটিং দিস এসে অর্থাৎ কে এই রচনাটি লিখেছে? এসে কথার অর্থ হল রচনা। আমার কাকু এটি লিখেছে। মাই আঙ্কেল হ্যাজ রিটেন দিস। মাই আঙ্কেল হ্যাজ রিটেন দিস অর্থাৎ আমার কাকু এটি লিখেছে। রচনাটি বেশ সুন্দর। দ্য এসে ইজ ভেরি বিউটিফুল। দ্য এসে ইজ ভেরি বিউটিফুল অর্থাৎ রচনাটি বেশ সুন্দর। ওই লোকটাকে কে না চেনে? হু ডাজ নট নো দ্য ম্যান। হু ডাজ নট নো দ্য ম্যান অর্থাৎ ওই লোকটাকে কে না চেনে? লোকটার ব্যবহার সবাই জানে। এভরিবডি নোজ হিজ বিহেভিয়ার। এভরিবডি নোজ হিজ বিহেভিয়ার অর্থাৎ লোকটার ব্যবহার সবাই জানে। সবাই ওর দোষও জানে। এভরিবডি নোজ হিজ ফল্ট। এভরিবডি নোজ হিজ ফল্ট অর্থাৎ সবাই ওর দোষও জানে। তবু তাকে কেউ কিছু বলে না। ইয়েট নোবডি টেলস হিম এনিথিং। ইয়েট নোবডি টেলস হিম এনিথিং অর্থাৎ তবুও তাকে কেউ কিছু বলে না। সবাই তাকে ভয় পায়। এভরিবডি ইজ অ্যাফ্রেইড অফ হিম। এভরিবডি ইজ অ্যাফ্রেইড অফ হিম অর্থাৎ সবাই তাকে ভয় পায়। কারণ সে একজন প্রভাবশালী ব্যক্তি। বিকজ হি ইজ অ্যান ইনফ্লুয়েন্সিয়াল পারসন। বিকজ হি ইজ অ্যান ইনফ্লুয়েন্সিয়াল পারসন। আমি সবাইকে পছন্দ করি। আই লাইক এভরি ওয়ান। আই লাইক এভরি ওয়ান অর্থাৎ আমি সবাইকে পছন্দ করি। কিন্তু আমি একজনকেই ভালোবাসি। বাট আই লাভ অনলি ওয়ান। বাট আই লাভ অনলি ওয়ান কিন্তু আমি একজনকেই ভালোবাসি। আমি সবার সাথে কথা বলি। আই টক টু এভরি ওয়ান। আই টক টু এভরি ওয়ান অর্থাৎ আমি সবার সাথে কথা বলি। আমি সবার সাথে হাসি। আই স্মাইল উইথ এভরি ওয়ান। আই স্মাইল উইথ এভরি ওয়ান অর্থাৎ আমি সবার সাথে হাসি। আমার ভালো লাগছে না। আই অ্যাম নট ফিলিং গুড। আই অ্যাম নট ফিলিং গুড অর্থাৎ আমার ভালো লাগছে না। তাই তোমাকে এখানে ডেকেছি। দ্যাটস হোয়াই আই কল্ড ইউ হেয়ার। দ্যাটস হোয়াই আই কল্ড ইউ হেয়ার অর্থাৎ তাই তোমাকে এখানে ডেকেছি। ফালতু বকো না। ডোন্ট টক ননসেন্স। ডোন্ট টক ননসেন্স অর্থাৎ ফালতু বকো না। ঠিকভাবে কথা বলো। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ঠিকভাবে কথা বলো। জ্বালাতন করো না। ডোন্ট টিস মি। ডোন্ট টিস মি অর্থাৎ জ্বালাতন করো না। পাগল নাকি? আর ইউ ক্রেজি? আর ইউ ক্রেজি অর্থাৎ পাগল নাকি? আর একটু জোরে বলো। স্পিক আ লিটিল লাউডার। স্পিক আ লিটিল লাউডার অর্থাৎ আর একটু জোরে বলো। আমাকে একা থাকতে দাও। লিভ মি অ্যালোন। লিভ মি অ্যালোন অর্থাৎ আমাকে একা থাকতে দাও। তুমি কি আমার উপর রাগ করেছো? আর ইউ অ্যাংরি অন মি? আর ইউ অ্যাংরি অন মি অর্থাৎ তুমি কি আমার উপর রাগ করেছো? না, আমি তোমার উপর বিরক্ত। নো, আই অ্যাম অ্যানয়েড উইথ ইউ। নো, আই অ্যাম অ্যানয়েড উইথ ইউ অর্থাৎ না, আমি তোমার উপর বিরক্ত। তোমার ব্যবহার ভালো লাগে না। আই ডোন্ট লাইক ইউর বিহেভিয়ার। আই ডোন্ট লাইক ইউর বিহেভিয়ার অর্থাৎ তোমার ব্যবহার ভালো লাগে না। বিহেভিয়ার কথার অর্থ হলো ব্যবহার। তুমি আমার কোনো কথা শোনো না। ইউ ডোন্ট লিসেন এনি অফ মাই ওয়ার্ড। ইউ ডোন্ট লিসেন এনি অফ মাই ওয়ার্ড অর্থাৎ তুমি আমার কোনো কথা শোনো না। তুমি দিন দিন অভদ্র হয়ে যাচ্ছ। ডে বাই ডে ইউ আর গেটিং রুড। ডে বাই ডে ইউ আর গেটিং রুড অর্থাৎ তুমি দিন দিন অভদ্র হয়ে যাচ্ছ। রুড কথার অর্থ হলো অভদ্র। তোমার জন্য আমি অপমানিত হচ্ছি। আই অ্যাম বিং ইনসাল্টেড ফর ইউ। আই অ্যাম বিং ইনসাল্টেড ফর ইউ অর্থাৎ তোমার জন্য আমি অপমানিত হচ্ছি। তুমি এখন কোথায়? হোয়ার আর ইউ নাও? হোয়ার আর ইউ নাও অর্থাৎ তুমি এখন কোথায়?
আমি আর অপেক্ষা করতে পারছি না। আই কান্ট ওয়েট। আই কান্ট ওয়েট অর্থাৎ আমি আর অপেক্ষা করতে পারছি না। তুমি কখন আসবে? হোয়েন উইল ইউ কাম? হোয়েন উইল ইউ কাম অর্থাৎ তুমি কখন আসবে? পারলে তাড়াতাড়ি এসো। ইফ পসিবল কাম সুন। ইফ পসিবল কাম সুন অর্থাৎ পারলে তাড়াতাড়ি এসো। তুমি এতক্ষণ কোথায় ছিলে? হোয়ার হ্যাভ ইউ বিন সো লং? হোয়ার হ্যাভ ইউ বিন সো লং অর্থাৎ তুমি এতক্ষণ কোথায় ছিলে? অত জোরে কথা বলো না। ডোন্ট টক সো লাউডলি। ডোন্ট টক সো লাউডলি অর্থাৎ অত জোরে কথা বলো না। আমি কিছু টাকা চাই। আই ওয়ান্ট সাম মানি। আই ওয়ান্ট সাম মানি অর্থাৎ আমি কিছু টাকা চাই। আমাকে 100 টাকা দাও। লেট মি হ্যাভ 100 রুপি। লেট মি হ্যাভ 100 রুপিজ অর্থাৎ আমাকে 100 টাকা দাও। তুমি টাকা নিয়ে কী করবে? হোয়াট উইল ইউ ডু উইথ দ্য মানি? হোয়াট উইল ইউ ডু উইথ দ্য মানি অর্থাৎ তুমি টাকা নিয়ে কী করবে? আমি 1 প্লেট চিকেন মোমো কিনব। আই উইল বাই 1 প্লেট চিকেন মোমো। আই উইল বাই 1 প্লেট চিকেন মোমো অর্থাৎ আমি 1 প্লেট চিকেন মোমো কিনব। কার জন্য কিনবে? ফর হুম উইল ইউ বাই? ফর হুম উইল ইউ বাই অর্থাৎ কার জন্য কিনবে? এটা আমি আমার জন্য কিনব। আই উইল বাই ইট ফর মি। আই উইল বাই ইট ফর মি অর্থাৎ এটা আমি আমার জন্য কিনব। আজ খুব সুন্দর দিন। টুডে ইজ ভেরি বিউটিফুল ডে। টুডে ইজ ভেরি বিউটিফুল ডে অর্থাৎ আজ খুব সুন্দর দিন। এখন আমি ঘুরতে যাব। নাও আই উইল গো ফর আ ওয়াক। নাও আই উইল গো ফর আ ওয়াক অর্থাৎ এখন আমি ঘুরতে যাব। তুমি কি যাবে আমার সাথে? উইল ইউ গো উইথ মি? উইল ইউ গো উইথ মি অর্থাৎ তুমি কি যাবে আমার সাথে? না, আমার পড়া আছে। নো, আই হ্যাভ টিউশন। নো, আই হ্যাভ টিউশন অর্থাৎ না, আমার পড়া আছে। কয়েকদিন পরেই দুর্গাপূজা। দুর্গাপূজা উইল কাম আফটার ফিউ ডেজ। দুর্গাপূজা উইল কাম আফটার ফিউ ডেজ অর্থাৎ কয়েকদিন পরেই দুর্গাপূজা। এটা বাঙালিদের প্রধান উৎসব। ইট ইজ মেইন ফেস্টিভ্যাল অফ বেঙ্গলি। ইট ইজ মেইন ফেস্টিভ্যাল অফ বেঙ্গলি অর্থাৎ এটা বাঙালিদের প্রধান উৎসব। তারা দিল্লিতে বাস করে। দে লিভ ইন দিল্লি। দে লিভ ইন দিল্লি অর্থাৎ তারা দিল্লিতে বাস করে। সে একজন গায়ক। হি ইজ এ সিঙ্গার। হি ইজ এ সিঙ্গার অর্থাৎ সে একজন গায়ক। আমি তার গান শুনতে ভালোবাসি। আই লাভ লিসনিং টু হিজ সং। আই লাভ লিসনিং টু হিজ সং অর্থাৎ আমি তার গান শুনতে ভালোবাসি। সে প্রতিদিন সকালে বাজারে যায়। হি গোজ মার্কেট এভরিডে মর্নিং। হি গোজ মার্কেট এভরিডে মর্নিং অর্থাৎ সে প্রতিদিন সকালে বাজারে যায়। সে খুব ভালো ছেলে। হি ইজ ভেরি গুড বয়। হি ইজ ভেরি গুড বয় অর্থাৎ সে খুব ভালো ছেলে।